চাঁদাবাজদের দেশ থেকে উৎখাতে হুঁশিয়ারি দিয়েছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম। আর ক্ষমতায় গেলে সংবিধান থেকে ইসলাম বিরোধী ধারা বাতিল করার কথা জানিয়েছেন জামায়াতের সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আলাদা এক অনুষ্ঠানে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, তারা ক্ষমতায় গেলে সমাজের অংশীজনদের সম্মানিত করবেন। জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে মঙ্গলবার বরিশালের বেলস পার্কে বিভাগীয় সমাবেশ করে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ সমমনা 8টি দল। সকাল থেকেই সমাবেশ স্থলে জড়ো হয় 8 দলের নেতাকর্মীরা। সমাবেশের প্রধান বক্তা ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন। এই সমাবেশ থেকে চাঁদাবাজদেরকে না শব্দ বলে বাংলার জমিন থেকে উৎখাত করবে। যদি জনগণের অবস্থা না বুঝেন, নির্বাচন দিয়ে যদি আপনারা তালবাহানা করেন, আপনাদেরকেও ইতিহাস সাক্ষী থাকবে। বাংলাদেশের মানুষ আপনাদেরকেও সেভাবে বাংলার জমিন থেকে উৎখাত করে ছাড়বে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সমাবেশে জামায়াত ইসলামের সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, মানব রচিত সংবিধান দেখতে চান না তার দল। বাদ যাতে আপনার ঘাড়ে না আসে, বাংলাদেশের 18 কোটি মানুষকে বলবো যে আসেন, আমরা বাংলাদেশকে চালাই মানুষের আইন দিয়ে নয়, আল্লাহর নাজিলকৃত যে বিধান কোরআনের আইন দিয়ে বাংলাদেশকে চালাই, তাহলেই আমরা এই অপবাদ থেকে রক্ষা পাবো। এদিকে দুপুরে রাজধানীতে এক মতবিনিময় সভায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জনগণকে অন্ধকারে রেখে কোনো কাজ করবেন না তারা। দায়িত্ব যদি আমাদের উপরে আসে রাষ্ট্র পরিচালনার, আমরা গুরুত্বপূর্ণ কাজগুলোতে হাত দেওয়ার আগে অবশ্যই সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আগে বসবো, তাদের মুখ থেকে বাস্তবধর্মী কথাগুলা শুনবো, সেগুলাকে আমলে নিব, তারপরে অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ কোনটার পর কোনটা হবে সেটা আপনাদেরকে জানিয়েই করা হবে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।